This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। প্রথমেই নেতাজি ইন্ডোরের দিকে নজর রাখবই, কারণ নেতাজি ইন্ডোরের সামনে যোগ্য এবং অযোগ্য যারা চাকরিহারা তাদের মধ্যে সংঘাতের ছবি সকাল থেকে সেই ছবি দেখা যাচ্ছে। বৈঠকে ঢোকায় পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, বৈঠকে ঢোকার পাস, সেই পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, দফায় দফায় অশান্তি। অযোগ্যরাও বৈঠকে ঢুকতে চাইছেন বলে অভিযোগ করছেন যোগ্যরা। কারা ইস্যু করলো এই পাস প্রশ্ন উঠছে। তার পাশাপাশি নেতাজি ইন্ডোরের সামনে যে যোগ্য এবং অযোগ্য চাকরিহারা তাদের মধ্যে সংঘাত সৃষ্টি হলো এই পাসকে কেন্দ্র করে। এর মধ্যে ছবি দেখতে পাচ্ছেন একজন চাকরিহারা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, কি পরিস্থিতি এখনকার? দিদি প্লিজ একেবারেই সরাসরি দেখো সেই ছবিটা দেখতে পাচ্ছি। একজন চাকরিহারা যিনি এসেছিলেন নেতাজি ইন্ডোরের সামনে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরবেন বলে, এই মুহূর্তে গরমে অসুস্থ হয়ে পড়েছেন। দুজন অসুস্থ হয়ে পড়েছেন এবং যারা মহিলা কনস্টেবল রয়েছেন তারা তাকে পাখা দিয়ে হাওয়া করছেন, ওআরএস খাওয়াচ্ছেন, তাদেরকে দ্রুত সুস্থ করার ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যে অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়েছে যাতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে দ্রুত সুস্থ করার চেষ্টা করা হচ্ছে যাতে তারা দ্রুত সুস্থ হয়ে যান। দুজন অসুস্থ হয়ে পড়েছেন। একটু যদি কথা বলা সম্ভব হয় তাদের সঙ্গে একটু যদি কথা বলা সম্ভব হয় চেষ্টা করবো। দিদি, আপনারা কোথা থেকে এসেছেন? ঠিক আছে, দেখো এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে তারা নেই। তাদেরকে পুলিশের তরফ থেকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে, দ্রুত সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেই ছবিটা, একদম নেতাজি ইন্ডোর ঠিক গেটের পাশে তারা লাইনে দাঁড়িয়েছিলেন। সেখানেই তারা কিছু সময়ের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে পড়ার পরই পুলিশের তরফ থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এই মুহূর্তে ছাওয়ায় বসানো হয়েছে এবং সেখানে তাদের মাথায় জল দেওয়া হচ্ছে, ওআরএস খাওয়ানো হচ্ছে যাতে তারা সুস্থ হন। সেই ছবিটা দেখতে পাচ্ছ, দুজন চাকরিহারা এসেছেন পুলিশের তরফ থেকে কিন্তু তাদের, এবং অন্যদিকে ছবিটাও একটু দেখানোর চেষ্টা করো, জল খাওয়ানো হচ্ছে। দেখতে পাচ্ছ যে পুলিশের তরফ থেকে কিন্তু সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে যাতে যে চাকরিহারা এখানে এসে নিজের হকের দাবিতে নেতাজি ইন্ডোরে এসে তারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। অত্যন্ত কিন্তু এই ছবিটা কিন্তু একেবারে সরাসরি আমরা দেখাচ্ছি। এবং অন্যদিকে আরও একটা ছবি আমার সহকর্মী দীপঙ্কর জানাকে দেখাতে বলবো, যে দেখতে পাচ্ছ সেই লম্বা লাইন একেবারে সরাসরি নেতাজি ইন্ডোর পর্যন্ত যাচ্ছে। এবং আরও একটা ছবি যেখানে পাস ইস্যু করা হচ্ছে, আমি সেদিকের ছবিটাও একটু দেখানোর চেষ্টা করব। সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু এগিয়ে আসার জন্য, যে যেখানে যোগ্য চাকরিহারা যারা তাদেরকে পাস ইস্যু করা হচ্ছে সেই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যেখানে তারা দাঁড়িয়ে রয়েছেন নিজেদের পাস পাওয়ার জন্য। কিসের জন্য দাঁড়িয়ে রয়েছেন দিদি? হ্যাঁ, পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এখানে পাস দিচ্ছে কোন জেলার? কলকাতা। কারা পাস দিচ্ছে আপনাদের? এখানকার যোগ্য টিচার যারা আছে গ্রুপ, তারা। কি কি ডকুমেন্ট দেখাচ্ছে না নথি দেখাতে? ওএমআর শিট, অ্যাপয়েন্টমেন্ট লেটার আর অ্যাডমিট কার্ড। পাস দেখা হচ্ছে এবং পাস ইস্যু করা হচ্ছে, কিন্তু তার মধ্যেই চাকরিহারাদের মধ্যে সংঘাত। আজ সকালে প্রচণ্ড গরম, তার মধ্যে চাকরিহারা, যোগ্য অযোগ্য চাকরিহারাদের মধ্যে সংঘাত। অসুস্থ হয়ে পড়েছেন দুজন চাকরিহারা, তাদের জল ওআরএস খাইয়ে তাদের পাখার বাতাস করা হচ্ছে। পুলিশের তরফ থেকে তাদেরকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। নেতাজি ইন্ডোরে প্রবেশের পথে কিন্তু পাস রহস্য, ৭,১৪০ জনের কাছে পাস, এবং এই পাসকে কেন্দ্র করেই সংঘাত। কারা ইস্যু করলো এই পাস? চাকরিহারাদের মধ্যেই সংঘাত। বৈঠকে ঢোকার পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, দফায় দফায় অশান্তি সৃষ্টি হলো। অযোগ্যরাও এই বৈঠকে ঢুকতে চাইছেন বলে অভিযোগ করছেন যোগ্যরা। পাস নিয়ে সংঘাতের ছবি এই মুহূর্তে পুলিশ তাদের শান্ত করবার চেষ্টা করছেন এবং দফায় দফায় বচসা, অশান্তির ছবি। টিভি9 বাংলায় একের পর এক সেই ছবিগুলো আপনারা দেখছেন। ৭,১৪০ জনের কাছে রয়েছে পাস। বৈঠকের আগেই কিন্তু অশান্তির ছবি। কারা ইস্যু করলো এই পাস প্রশ্ন উঠছে নেতাজি ইন্ডোরের সামনে। যোগ্য অযোগ্য চাকরিহারা তাদের মধ্যে সংঘাত। বৈঠকে ঢোকার পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, যে কারা এই পাস ইস্যু করলো তাই নিয়েই তৈরি হয়েছে বচসা। চাকরি ফেরত দিতে হবে। চাকরিহারারা তারা দাবি করছেন সসম্মানে তাদের চাকরি ফেরত দিতে হবে। রাস্তায় বসে বিক্ষোভ করছেন চাকরিহারারা। বিক্ষোভ সামলাতে পুলিশের হিমশিম খাবার মতো অবস্থা। সুজয়ের সঙ্গে আরো একবার কথা বলবার চেষ্টা করবো। সুজয়, এখনকার কি ছবি দেখতে পাচ্ছ?
দেখো সেই অসুস্থ চাকরিহারাদের ছবিটাই আরও একবার দেখানোর চেষ্টা করব যে তারা একদিকে তাদের সেই হতাশা, তারা চাকরি করছিলেন সেখান থেকে তারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেই নিজেদের যে হকের দাবি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য তারা এসেছিলেন। এই চড়া রোদে তারা ভোরবেলা থেকে দাঁড়িয়ে রয়েছেন, পাস সংগ্রহ করছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবার জন্য, এবং তার জেরেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছেন। কিছু সময় আগেও সেই ছবিটা দেখাচ্ছিলাম, আবার সেই ছবিটা দেখাচ্ছি যে তারা এখানে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের পুলিশের তরফ থেকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে যাতে তারা দ্রুত সুস্থ হন। ফলে এই অসহায়তার ছবিটাই কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের কি পরিস্থিতি। ফলে তারা নিজেদের কেউ যোগ্যতা প্রমাণ করেছেন, চাকরি পেয়েছেন, চাকরি করেছেন দীর্ঘ কয়েক বছর, আচমকা একটা সিদ্ধান্তে তাদের এই চাকরি চলে যায়। ফলে এই অসহায়তার পরিস্থিতি এবং নিজেদের যে ছবিটা দেখতে পাচ্ছ যে সরাসরি আমরা সেই ছবিটা দেখাচ্ছি, এবং অন্যদিকে যারা অসহায় হয়ে পড়েছেন দেখাই যাচ্ছে যে তার শারীরিক অবস্থা কতটা খারাপ, তাকে জল ওয়ারেস খাওয়ানো হচ্ছে। সুজয় আমাদেরকে সেই ছবি দেখাচ্ছেন, পাশাপাশি চারটে ছবি আপনাদের একসাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সকাল থেকে অশান্তির ছবি চলছে, বৈঠকে ঢোকার পাস নিয়ে তৈরি হলো অশান্তি। চাকরি ফেরত দিতেই হবে চাকরিহারারা দাবি করছেন, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি আজ সকাল থেকে দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোরের সামনে। ছবি চাকরিহারাদের ক্ষোভ আছড়ে পড়েছে গোটা রাজপথ জুড়ে, পুলিশ হিমশিম খাচ্ছে তাদের সামলাতে, দফায় দফায় অশান্তির ছবি। অযোগ্য যারা তারাও বৈঠকে ঢুকতে চাইছেন বলে অভিযোগ উঠছে। সসম্মানে চাকরি ফেরতের দাবি করছেন তারা, যোগ্য অযোগ্যদের লিস্ট সামনে আনার দাবি করছেন তারা। আমাদের সহকর্মী সুমনের সঙ্গে একবার কথা বলবার চেষ্টা করবো। সুমন, তুমি যে পাস বিতর্কের প্রসঙ্গ তুলেছিলে এবং পাস বিতর্ক নিয়ে পরিষ্কার বোঝানোর চেষ্টা করছিলে, এবং এখনকার কি পরিস্থিতি বুঝতে পারছো যে এই পাস নিয়ে ঠিক কি কি বিতর্ক তৈরি হচ্ছে, কারা এই পাস গুলোকে ইস্যু করছে? দেখো, ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন নামে একটা শিক্ষক সংগঠন রাতারাতি তৈরি হয়েছে, যার কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন নবান্ন থেকে প্রেস কনফারেন্স করার সময়, এবং তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তারা আমন্ত্রণ জানিয়েছে মুখ্যমন্ত্রীকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকে বৈঠক করার জন্য। এবং এই ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তারাই পাস ইস্যু করেছে, এবং সেই পাস যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, অর্থাৎ যারা কালকে শহীদ মিনারে রাত জেগেছিলেন তাদেরই অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা তারা যোগ্য হয়ে এখানে এসেছেন এবং তাদেরকে সেই পাস দেওয়া হয়েছে, তাই সেই পাসে কোনো সরকারি সিলমোহর নেই। অন্যদিকে যারা চিহ্নিত অযোগ্য, যাদের বেতন ফেরত দিতে হবে, তাদেরকে এই পাস দেওয়া হয়নি। তোমাকে বলে দিই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমন্ত্রিত আজকে ৭,১৪০ জন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। অন্য বাকি যারা রয়েছেন তারা তৃণমূল শিক্ষক সমিতির তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন এবং অতিথিরা রয়েছেন। অর্থাৎ এই ৭,১৪০ জনকে যে পাস দেওয়া হয়েছে সেটা দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তারা কালকে সন্ধ্যাবেলা ক্যাম্প করে এই পাস বিলি করেছে। ফলস্বরূপ অযোগ্যরা, যারা চিহ্নিত অযোগ্যরা, তারা পাস পাননি। অনেকে রয়েছেন যারা কোর্ট কেস করে চাকরি পেয়েছিলেন, তারাও এই পাস পাননি। এই জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তার কারণ অযোগ্য শিক্ষকরা তারা বলছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন ২৬,০০০-এর সাথে বৈঠক করবেন, তাহলে কেন এই পাস, এবং তাই নিয়ে বিতর্ক, তাই নিয়ে বিশৃঙ্খলা, যোগ্যদের কাছ থেকে পাস ছিনিয়ে ঢোকার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরও একটা কথা বলে দিই, কালকে কুণাল ঘোষ তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুধু বৈঠক করবেন যোগ্যদের সঙ্গে, অযোগ্যদের সঙ্গে নয়। সেই জন্য অযোগ্যরা পাস পাননি, কিন্তু অযোগ্যরা চলে এসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, এই মিটিংয়ে ঢোকার চেষ্টা করছেন। বেশ সুমন, তুমি সঙ্গে থাকো। ছবি দেখাচ্ছি আপনাদের চাকরিহারাদের মধ্যে সংঘাত, কারণ বৈঠকে ঢোকার পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা। দফায় দফায় অশান্তি সৃষ্টি হয়, অযোগ্যরা তারাও বৈঠকে ঢুকতে চাইছেন বলে অভিযোগ করছেন যোগ্যরা, এবং নেতাজি ইন্ডোরের সামনে যোগ্য অযোগ্য চাকরিহারাদের মধ্যে সংঘাত। ছবি দেখছেন, চাকরিহারাদের বিক্ষোভ সামলাতে নাকাল পুলিশ। আমাদের সহকর্মী সময় মুহূর্তে রচনা আমাদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। সোমা, সকাল থেকে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? সেই অশান্তি কি কিছুটা প্রশমিত হয়েছে? দেখো, সকাল থেকে যে অশান্তি দেখেছি, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন, যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন এবং যাদের কাছে আইডেন্টি কার্ড ছিল
তাদের সাথে কিন্তু অযোগ্যরা তারাও কিন্তু ঢুকে পড়েছিলেন। আমরা দেখেছি যে যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে কিন্তু রীতিমতো মারামারি এবং তাদেরকে সামলাতে গিয়ে কিন্তু পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ লম্বা যে লাইনটা রয়েছে, এখানে যোগ্য শিক্ষক বলে যারা দাবি করছেন, অর্থাৎ যাদের কাছে আইডেন্টি কার্ড রয়েছে, অর্থাৎ যে কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল, যে কার্ড রয়েছে সেই কার্ড নিয়েই কিন্তু তারা এসেছেন এবং তাদেরকে পুলিশ, এখানে দেখতে পাচ্ছ এখানে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন, সেই পুলিশরা কিন্তু এখানে তাদের যে কার্ড সেই কার্ড চেক করেই কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ লম্বা লাইন, একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক সামনেটাতে কিন্তু লম্বা লাইন, অর্থাৎ যোগ্য শিক্ষক, অর্থাৎ যাদের কাছে তাদের এই যে পাস রয়েছে সেই পাস নিয়ে তারা এখানে লম্বা লাইনে দাঁড়িয়েছেন এখানে। এবং তারা শিক্ষকেরা কিন্তু তারা কিন্তু একটাই দাবি করছেন যে তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কিন্তু তারা তাদের একটাই দাবি, সেই দাবি তারা তুলে ধরবেন। আমরা দেখলাম সকাল থেকে, দেখো প্রথমে কিন্তু শহীদ মিনারের সামনে সেখানে যোগ্য শিক্ষকেরা তারা তাদের একটি পাস তৈরি করেছিল এবং তারা বলেছিল যে তাদের কাছে মেরিট লিস্ট রয়েছে, অর্থাৎ ওএমআর শিট যেটা, সেই ওএমআর শিট রয়েছে, সেই ভিত্তিতেই কিন্তু তারা এখানে তৈরি করেছেন যে তাদের পাস। তারপরে কিন্তু আমরা দেখলাম একেবারে বাবুঘাটের সামনে আসতেই সেখানে যোগ্য এবং অযোগ্য শিক্ষক তাদের মধ্যে কিন্তু রীতিমতো মারামারি তৈরি হয় এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং বারবার করে এই যে গেটটা তৈরি করা হয়েছে, যে ব্যারিকেড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেকে যারা এসেছেন তারা তাদের পাস নিয়ে এসেছেন এবং আমরা দেখেছি যে মারামারি হয়েছে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে, অনেকের কিন্তু পাস সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তারা কিন্তু তাদের যে ওএমআর শিট এবং তাদের যে অ্যাডমিট কার্ড সেই সমস্ত জিনিস নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং পুলিশকে তারা দেখাচ্ছেন, দেখিয়ে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। তবে আমরা দেখলাম, দেখো এই যে যোগ্য এবং অযোগ্য শিক্ষক যেই বাছাই নিয়ে কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল, অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু চাকরি খোয়ালেন। আজকেও কিন্তু আমরা দেখলাম যে তাদের বাছাই করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকাবার ক্ষেত্রেও কিন্তু মারামারি, পুলিশের সাথে বচসা, ধাক্কা ধাক্কি এই সমস্ত কিছু হলো। তারপরে কিন্তু একটা সময় পুলিশকেও কিন্তু বেগ পেতে হয়েছে এই যোগ্য এবং অযোগ্য যারা তাদের বাছাই করে ভেতরে প্রবেশ করাবার জন্য। অর্থাৎ নেতাজির এই মুহূর্তেও দেখতে পাচ্ছ যে এখানে, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু কিছু শিক্ষকেরা দাবি করছেন, যোগ্য দাবি করে তারা কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। তবে পুলিশের সাথে কিন্তু তারা বাক বিতণ্ডায় বাড়ি বাড়ি জড়িয়ে পড়ছেন, কারণ পুলিশের তরফ থেকে কিন্তু তাদের যে পাস সেই পাস দেখার কথা বলছেন এবং পাস দেখার পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে আপনাদেরকে এন্ট্রি দেওয়া হবে। চেকিং করে পাঠানো হচ্ছে, আপনার সবাইকে পাঠানো হবে। রেস্টলেস হবেন না এখানে, আমরা শান্ত করে দাঁড়িয়ে যাবো, একটু চাপ দেবেন না, গাড়ির উপরে চাপ দেবেন না প্লিজ। একটু পিছন দিকে একটু প্রেশারটা কম করুন। কেন 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 করছেন চিন্তা কেন? শান্ত না করে এইভাবে হবে না, এক এক করে ছাড়া হচ্ছে সবাই। আমাদের আর কিছু নাই। রেস্টলেস হবেন না এখানে প্লিজ, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। কি হচ্ছে?
পুলিশের তরফ থেকে মাইকের প্রচার করা হচ্ছে যাতে কোনোভাবে ব্যারিকেড ধাক্কি না করা। কিছু সময় আগে আমরা দেখলাম পুলিশের ব্যারিকেড ভেঙে কার্যত ধাক্কা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন, তো সেইটাই সামলানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা যোগ্য শিলিগুড়ি থেকে এসেছি, তার সাথে পাস পাচ্ছি না। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, সারা রাত জার্নি করে এসেছি, পাস পাচ্ছি না আমরা। আমাদের সহকর্মী দীক্ষা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। দীক্ষা, তুমি ছবিটা কি দেখতে পাচ্ছ? আমি একদম নেতাজি ইন্ডোরের ঠিক যে জায়গা দিয়ে যারা চাকরি হারিয়েছেন 25,000-এর ওপর, তাদের আজকে যে লাইন দেখানো হচ্ছে সেই লাইনে করে তাদেরকে আমি দেখাবো, ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সুদেব দাকে, যে লম্বা বিশাল লাইন আমরা দেখতে পাচ্ছি, যে লাইন আস্তে আস্তে করে ঢোকানো হচ্ছে। তবে ভেতরে ব্যাগ বা জল নিয়ে ঢোকা যাবে না, এটা একদম পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে। এবং প্রত্যেকে লম্বা লাইন দিয়ে তারা এখানে ঢুকছেন এবং একটু তাদের সাথে সরাসরি একটু কথা বলে নেবার চেষ্টা করব যে তারা চাকরিটা ফিরে পেতে চাইছি, আর কিছু না, শুধু চাকরিটা ফিরে পেতে চাইছি। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, শোনবার চেষ্টা করবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে। দেখো রনিবা, পুলিশের তরফ থেকে এই জায়গায় মাইকিং করা হচ্ছে যে যারা চাকরিহারা, যারা ভেতরে প্রবেশ করতে চাইছেন মুখ্যমন্ত্রীর সভায়, তাদের একটা ব্যারিকেডে আটকানো হয়েছে। আমরা কিছু সময় আগে দেখলাম তারা কার্যত ব্যারিকেডে ধাক্কা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। সেখানেই এখন পুলিশের পদস্থ কর্তারা আমরা দেখতে পাচ্ছি, জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার রয়েছেন, ডিসি ইস্ট আরিফ রয়েছেন, তারা প্রত্যেকে যারা রয়েছেন চাকরিহারা যোগ্য তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তাদের এই যে কড়া রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পুলিশ সেই কষ্ট বুঝতে পারছে, কিন্তু আস্তে আস্তে প্রত্যেককে পাঠানো হবে, প্রত্যেককে ভেতরে প্রবেশের অধিকার দেওয়া হবে, যাদের কাছে সেই পাস রয়েছে সেই সুযোগটুকু দিতে হবে, সেটাই কিন্তু বলানোর চেষ্টা হচ্ছে। আরো একবার শোনাবো। ঘন্টার মধ্যে সবারই হয়ে যাবে, আমি আশা করছি। ঠিক আছে, আপনারা মিটিং শুরু হওয়ার আগে সবাইকে এন্ট্রি দিয়ে দেবো। ঠিক আছে, নেতাজি ইন্ডোরের সামনে যোগ্য এবং অযোগ্য চাকরিহারাদের মধ্যে সংঘাতের ছবি দেখছেন এই মুহূর্তে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে বৈঠকে ঢোকার আগে গেট পাস নিয়ে দুপক্ষের মধ্যে বচসা, কারা এই গেট পাস ইস্যু করলো, পাশাপাশি স্বঘোষিত স্বেচ্ছাসেবক যারা তারা কারা, বিভিন্ন প্রশ্ন একের পর এক উঠে আসছে। এই যে অশান্তি, সেটা ছককষেই কি তৈরি হলো কিনা, এটাও থাকছে প্রশ্নের মধ্যে। দফায় দফায় অশান্তি, অযোগ্যরা বৈঠকে ঢুকতে চাইছেন বলে অভিযোগ করছেন যোগ্যরা। দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখানো হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছেন যে গেট দিয়ে একে একে সকলে প্রবেশ করছেন, যারা যোগ্য চাকরিহারা তারা প্রবেশ করছেন নেতাজি ইন্ডোরের মধ্যে, এবং তার পাশে দেখছেন আরও একটা ছবি, সেখানে কিন্তু বচসার ছবি দেখা যাচ্ছে। পুলিশ সামলানোর চেষ্টা করছে, বচসা বেঁধেছে যোগ্য এবং অযোগ্য চাকরিহারাদের মধ্যে।